তোমার প্রতিবেশী যদি এমন হয় যে তার বাড়িতে যাইতে তোমার বাড়ি দিয়ে যাইতে হয়, তোমার যদি এক হাত দুই হাত যদি ক্ষতিও হয় দাও, তোমার প্রতিবেশী যাতে বাড়িতে যাইতে পারে, গাড়ি নিয়ে যাইতে পারে, সুন্দর করে সে যাইতে পারে, তোমার এক দুই হাত জায়গা তাকে দিয়ে দাও। তার বিনিময়ে মহান আল্লাহ কঠিন কাল হাসরের ময়দানে আল্লাহর তৈরি জান্নাত তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? কারণ তোমার প্রতিবেশী যখন গাড়ি নিয়ে বাড়িতে যাবে, তার অন্তর থেকে অটোমেটিকলি দোয়া আসবে, আল্লাহ আমার প্রতিবেশীটা কত ভালো, আজকে সে আমাকে এই জায়গাটা দেওয়ার কারণে গাড়ি নিয়ে আমি বাড়িতে যাইতে পারতেছি, ধান কুটাইতে পারতেছি, গাড়ি আলা আমার বাড়ি যাইতে পারতেছে, কত সুবিধা। কিন্তু আপনার রাস্তাটা যদি আটক করে দেন, তাহলে সে বাড়ির থেকে রাস্তার থেকে মাথা বুঝাই করে তাকে বাড়িতে ধান নিয়ে যাইতে হবে, চাল কুটাইতে হবে, অনেক কষ্ট। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশী যদি হিন্দু হয় তার হক তোমাকে আদায় করতে হবে। সে যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, হিন্দু হোক মুসলমানই হোক, আত্মীয় হোক অনাত্মীয় হোক, যদি প্রতিবেশী হয় তাকে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। আমরা অসুস্থ হলে দেখতে যাই ঠিকই, এটা কেউ বলতে পারবেন না যে হুজুর অসুস্থ হলে আমরা যাই না, যাই ঠিকই, কিন্তু কিভাবে যাই? কাকে দেখতে যাই? যে বেটা ফুলা ফাসলা লন্ডন থাকে বেটা দেখতে যাই, আর যে বেটা বড় বাদ নাই বেটা দেখতে আমরা যাই না। দেখবেন আমাদের সব মিলে দেখবেন বেটার ফুলা 3 লাখ ফ্রান্স থাকে, তারা দেখবার লেগে দেখবেন আস্তা গ্রামের মানুষ ভর্তি থাকে, সবসময় তারা তারা দেখতে যায়। এই কি গ্রামের মধ্যে একই আত্মীয়, একই পাড়া প্রতিবেশী, তার কিচ্ছু নাই, এরা কেউ দেখতে যায় না। কেন যায় না? কারণ তার ফুলা ফাসলা লন্ডন থাকে, তার বাড়িতে গেলে তার বাড়িতে ভালো ভালো খাবার দিবে, তার বাড়িতে গেলে তার 1,000 লাগতো না, বরং সে বলবে যে অমুককে বলবে যে অমুক আমাকে দেখতে আইছিল, অমুক আমাকে দেখতে আইছে। সোসাইটি ঠিক থাকে। আর গরিব অসহায় ব্যক্তি অসুস্থ, চিকিৎসা করাইতে পারে না, ডাক্তারের কাছে যাইতে পারে না, তার কাছে যদি যাই গেলে তো 500 টাকা দেওয়া লাগবো, গেলে তুই তার 1000 টাকা দেওয়া লাগবো। আর তার কাছে গিয়ে কি বিনিময়ে তো কিছু পাইতাম না, বিনিময়ে সে তো আমাকে কিছু দিতে পারবে না, আমার কাছে সবসময় নেবে, সে আমাকে দিতে পারবে না। কিন্তু যার ছেলে 2 লাখ সৌদি থাকে, 2 লাখ 3 লাখ ফ্রান্স থাকে, ইটালি থাকে, তাকে দেখতে গেলে সে বিনিময়ে আমি যখন বিপদে পড়বো, আমি যদি 1 লাখ টাকা চাই, 50,000 টাকা চাই, চাইতে দিতে দেরি হবে না। আমরা এইভাবে হক আদায় করি। আদায় কোনটা করি? যে পাওনাদারের পাওনা না দিয়া যে পায় না তার হক আদায় করি, এটা হলো আমাদের কালচার। অথচ যে ব্যক্তি অসহায়, যে অসহায় এতিম অথবা মিসকিন মানুষ হইল আপনার কাছে হকদার, আপনার সম্পদের হকদার, সে তাকে আপনি দেখতে যাওয়া, তাকে গিয়ে সাহায্য করা। কিন্তু আপনি করলেন কাকে? যার কোটি কোটি টাকা আছে, যার খাইতে কোনো অভাব নাই, চলতে করতে কোনো অভাব নাই, তাকে আপনি দেখতে গেলেন। তার জন্য আপনি আবার শুধু দেখতে যায় না, তার জন্য দেখবেন আপেল লিয়ে যায়, আঙ্গুর লিয়ে যায়, মালটা লিয়ে যায়, সব লিয়ে যায়। কারণ আমি যখন একদিন অসুস্থ হইব, সেও আমার জন্য আঙ্গুর নিয়ে আসবে, মালটা নিয়ে আসবে, আপেল নিয়ে আসবে, কত কিছু নিয়ে আসবে। অথচ যেই ব্যক্তি একদিন আঙ্গুর খাওয়ার মতো তৌফিক নাই, তাকে দেখতে যায় না, কারণ তার দিলেই তো লস। যদি 100 আঙ্গুর তার জন্য নিয়ে যায়, ওই 100 আঙ্গুর আশীর্বাদ চাইতাম না। এই জন্য তার জন্য কেউ দেখতেও যায় না, তাকে হকটা কেউ আদায় করে না। না, সেটা আপনি করতে পারবেন না। কারণ আপনার প্রতিবেশী, ধনী যে সেও আপনার প্রতিবেশী, গরিব যে সেও আপনার প্রতিবেশী। ধনীর চেয়ে গরিবের হকটা আপনার উপর বেশি, এই জন্য গরিবের হকটা আদায় করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর দূরত্ব সীমাবদ্ধতা কতটুকু, প্রতিবেশীর সীমানা কতটুকু। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার ঘরের সামনে 40 গজ, আপনার ঘরের পিছনে 40 গজ, আপনার ডাইনে 40 গজ, আপনার বামে 40 গজ, এই হলো আপনার প্রতিবেশীর সীমানা। তাদের মধ্যে তারা যদি অসুস্থ হয় তাকে সেবা করা, সে বিপদে পড়লে তাকে সাহায্য করা, সে মুসিবতে পড়লে তাকে মুসিবত থেকে দূর করা, অর্থাৎ সে যত সমস্যার সম্মুখীন হবে সমস্ত সমস্যা থেকে তাকে আপনাকে দূর করতে হবে। এটা হলো প্রতিবেশীর হক। দেখেন আমাদের সমাজে আমরা প্রতিবেশীর হক তো আদায় করি না, বরং আমরা প্রতিবেশীকে আরো কষ্ট দেই,
প্রতিবেশীকে আরো সমস্যার মধ্যে ফেলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো গ্রামে যদি চোর থাকে, চোর যদি সে চুরি করার অভ্যাস থাকে, সে যদি নিজের প্রতিবেশীর বাড়িতে যদি চুরি করে, তাহলে তার 3 গুণ গুনাহ হবে। চুরি করলে পরে যে গুনাহ, প্রতিবেশীর বাড়িতে চুরি করলে 3 গুণ গুনাহ, কিন্তু অন্য জায়গায় যদি গুনাহ চুরি করে তাহলে 1 গুণ গুনাহ হবে। কেন? কারণ সে প্রতিবেশীর হক আদায় করার বদৌলত পরিবর্তে সে প্রতিবেশীর হক নষ্ট করলো। এবং আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসীম দয়ায় এবং মায়ায় এবং মহব্বতে তো অসীম মেহেরবান করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহান আল্লাহ দীর্ঘ 1 মাস যাবত মহান আল্লাহর হুকুম সিয়াম সাধনা পালন করার পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 1 মাস রমজান মাসের পরে মহান আল্লাহ আজকে রমজানের পরে প্রথম মাস যে মাস শুরু হয়েছে, এই মাসের প্রথম যে আজকে জুমার দিন, এই বরকতপূর্ণ মাসের এখনো যে বরকত সেটা এখনো জারি রয়েছে। ওই মাসের প্রথম শুক্রবার আজকের জুমার দিনে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পবিত্র মসজিদে আসার এবং বসার এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য যে মহান আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন। এই জন্য মহান আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ যে বান্দা বান্দিকে বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই বান্দা বান্দিকে দ্বীনের কাজে আগে আগে চলার তৌফিক দেন। তাহলে আমরা যারা মসজিদে আগে আসতে পারি অথবা আগে আসতে পেরেছি, অবশ্যই মহান আল্লাহ অন্যান্য নামাজি যারা আরো পরে আসবে তাদের চেয়ে মহান আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন, তাদের চেয়ে বেশি মহব্বত করেন। দান করুন মহান আল্লাহ আমাদেরকে আগে আগে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে তার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এই জন্যই কারণ মহান আল্লাহ আমাদেরকে ভালো মন্দ দুইটা দিক তফাৎ করার মতো শক্তি দিয়েছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে সম্মান বানিয়েছেন, ইজ্জত বলা বানিয়েছেন। দেখেন আমরা যারা গরু ছাগল পালি, যারা গরু পালি, গরুর মধ্যে কিন্তু খাওয়ারের বোধ আছে। কোন গাছটা বেশি খাইলে পেট পড়বে, কোন পানিটা খাইলে পেট বেশি পড়বে, কোন জিনিসটা খাইলে তাড়াতাড়ি পেট পড়বে, সেটা কিন্তু গরু বুঝে। তো সেটা আমরা বুঝি যে কোন খাবারটা খাইলে মজা পাবো, কোন খাবারটা খাইলে স্বাদ পাবো, সেটা কিন্তু আমরা বুঝি। কিন্তু আপনি আমার যে গরু ছাগল আছে, গরুর গরু থেকে চাইরা যদি বলেন যে দেখিস সাবধান, বাড়ির থেকে বাড়ি হই, আমার যে একটা ক্ষেত আছে এ ক্ষেতটা আমার, এটা খাইস না। অথবা যদি বলেন যে সাবধান দেখিস ঘর থেকে বাড়ি যে ক্ষেতটা আছে এই ক্ষেতের মালিক আরেকজন, তার সাথে আবার ঝগড়া, দেখিস এই ক্ষেত লাগলে এই ক্ষেতে খাইলে আমার ঝগড়া বাড়বে, সাবধান এই ক্ষেত করিস না। এই কথা বললে যদি ঘর থেকে আপনি গরু ছাড়েন, সেই গরুটা কি সেই ক্ষেত না লাগে অন্য ক্ষেত লাগবে? সেটা ওই ক্ষেতে রাখবে, কারণ তার এই মস্তিষ্ক নাই, এই বুঝ নাই যে এটা কার ক্ষেত। এই রকম বুঝ সবুজ মহান আল্লাহ গরু ছাগলের মধ্যে দেন নাই। এই জন্য আল্লাহ বলেন যে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ বানানোর কারণ হইল সে ভালো মন্দ দুইটা দিক বুঝে, কোনটা ভালো
কোনটা মন্দ বুঝে আপনার ছেলেকে যদি বলেন যে ওই ঘরে যাইস না, তাদের সাথে আমাদের ঝগড়া জীবনও যাবে না, কারণ সে বুঝে যে এই ঘরে গেলে ঝগড়া বাদ দিই। তার মানে আল্লাহ এই জন্যই আমাদেরকে সম্মানী বানিয়েছেন যে আমরা গুনাহও বুঝি, নেকিও বুঝি, ভালো বুঝি, মন্দ বুঝি। এই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে বানিয়েছেন। তাহলে আমরা শ্রেষ্ঠ জীব হয়ে আমরা যদি শ্রেষ্ঠত্ব না বুঝি, তাহলে আমাদের মতো দুর্ভাগা হতভাগা এই দুনিয়ার আর কেউ হইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের সঠিক বুঝ, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার এবং দ্বীন বুঝার মতো তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের সামনে আজকে যে জুমার বয়ান যে আলোচনা করার চেষ্টা করব, সেটা হলো প্রতিবেশীর হক। হক সম্পর্কে কিন্তু আমাদের সমাজে আলোচনা কম হয়। হক জিনিসটা কিন্তু আমরা বেশি লঙ্ঘন করতেছি। প্রতিবেশীর হক, আত্মীয়র হক, মসজিদের ইমাম সাহেবের হক, মসজিদের খতিবের হক, অথবা আপনার ঘরে যে চাকর থাকে চাকরের হক, এগুলো কিন্তু আমরা আদায় করতেছি না। হক এমন একটা বিষয়, আল্লাহ বলেন হকুল্লাহ হকুল ইবাদ, যারা একটা আছে আল্লাহ হক আর একটা হলো বান্দার হক। হক কিন্তু দুই প্রকার। আল্লাহর হক যদি আপনি আদায় না করেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, এটা আল্লাহর বিষয়। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক যদি আপনি আদায় না করেন, বান্দার হক যদি আপনি নষ্ট করেন, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনার মাফ না করবে, বান্দার ক্ষমা না করবে, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার আমল, সারা জীবনের আমল, এত বিশাল আমল থাকবে, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। তাহলে অবশ্যই হক সম্পর্কে আমাদের জানা দরকার। হক কি, কার হক কতটুক, সে বিষয়ে আমাদের জানার প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর সাথে কাউ শিরক করো না। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, কিন্তু আমার ইবাদতের সঙ্গে কাউকে শরীক করতে পারবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরক করা যাবে না। শিরক কিন্তু মারাত্মক একটা পাপ। সমস্ত পাপের চেয়ে সর্বোত্তম পাপ হইল শিরক করা, আল্লাহর সাথে শিরক করা, অর্থাৎ ঈমান হারা হয়ে যাওয়া। আল্লাহ বলে ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, সাবধান সাবধান, দুনিয়াতে যত অপরাধ করো, যত গুনাহ করো, আমি আল্লাহর সাথে শিরক করো না। শিরক গুনাহ যতক্ষণ পর্যন্ত শিরক গুনাহ থেকে না বাঁচবা, ততক্ষণ আল্লাহ মাফ করেন না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো, সৎ ব্যবহার করো। ওয়া বিদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো, সদাচরণ করো। ওয়াল ইয়াতামা, এতিমের সাথে সৎ ব্যবহার করো, এতিমের হক আদায় করো। ওয়াল মাসাকিন, মাসাকিন বলা হয় প্রতিবেশীর মধ্যে যারা গরিব, যারা অসহায়, যারা টাকা পয়সা নাই, অর্থকরী নাই, যারা অসহায়, তাদেরকে বলা হয় মাসাকিন। ওয়া বিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, আল্লাহ বলেন তোমার নিকটবর্তী আত্মীয় এবং দূরবর্তী আত্মীয়, নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশীর সাথে সদাচরণ করো, সৎ ব্যবহার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ফিস সাবিল, তোমার বন্ধু বান্ধব, আপনার যার সাথে তোমার ভালো সম্পর্ক, যার সাথে তুমি উঠা বসা করো, চলাফেরা করো, তার সঙ্গেও সদাচরণ করো, সৎ ব্যবহার করো। ওয়াল মাসাকিন বলতে আল্লাহ এখানে বুঝিয়েছেন মুসাফির, যারা প্রতীক পথ দিয়ে চলাফেরা করে, অথবা মনে করেন ঢাকাতে একজন মানুষ আসছে আপনার গ্রামে, তাকে বলা হয় মুসাফির। মুসাফিরের সাথে সদাচরণ, সৎ ব্যবহার করো। ওমা মালাকাত আইমানুকুম, ওমা মালাকাত আইমানুকুমের অর্থ হইল দাস দাসী। তোমার ঘরে যে মুনিব, তুমি মালিক, যে মুনিব যে চাকর যে তুমি ঘরে রাখো, ওই চাকরের সঙ্গে সৎ ব্যবহার করতে হয়, সদাচরণ করতে হয়। দেখেন আল্লাহ এখানে অনেক মানুষের কথা বলেছেন, এর মধ্যে আমরা আজকে আলোচনা করব ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব।
নিকটবর্তী প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী সম্পর্কে। কারণ প্রতিবেশীর হক সবচাইতে বেশি হক হইল প্রতিবেশীর হক। প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করা, সদ্ব্যবহার করা, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা, তার হক আদায় করার কথা মহান আল্লাহ বেশি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশী তিন ধরনের হয়, তিন প্রকারের প্রতিবেশী হয়। এক প্রকারের প্রতিবেশী হইল আপনার প্রতিবেশী থেকে সে হিন্দু, হিন্দু মানুষ বসবাস করে আপনার, সেও প্রতিবেশী। দ্বিতীয় প্রকারের প্রতিবেশী হইল সে আপনার প্রতিবেশী এবং মুসলিম, সে হইল একটা হইল সে প্রতিবেশী আবার মুসলমান হিসেবে আপনার প্রতিবেশী। তৃতীয় প্রকার হইল আপনার সে আপনার প্রতিবেশী এবং মুসলমান এবং আপনার আত্মীয়, তিন দিক দিয়ে সে হকদার। আর একটা হইল আপনার প্রতিবেশী মুসলমান, দুই দিক দিয়ে হকদার। আর এক প্রকার হইল প্রতিবেশী কিন্তু হিন্দু, সে হইল একদিক দিয়ে হকদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশীর ব্যাপারে এত তাগিদ দিয়েছেন, এত তাগিদ দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইভাবে প্রতিবেশীর হক বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমার কাছে প্রতিবেশীর হক সম্পর্কে এমন ভাবে বলেছেন, আমি নবীজি ভেবেছি প্রতিবেশীর হক জিবরাইল আমাকে বুঝাইতে গিয়ে এমন ভাবে বুঝিয়েছেন যেমন ভাবে সন্তান বাবার কাছে হকদার, বাবার সম্পদের মধ্যে সন্তানের যেমন হক, জিবরাইল আমাকে এমন ভাবে প্রতিবেশীর হক বুঝাইতে চেয়েছেন যেমন প্রতিবেশী সন্তানের প্রতি বাবার হক যেমন ভাবে, অর্থাৎ বাবার সম্পদের প্রতি সন্তানের যেভাবে হক, প্রতিবেশীর হক মনে হয় সেইভাবেই হইতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি মারা যাওয়ার পরে অথবা আপনার জীবিত থাকা অবস্থায় সন্তান আপনার কাছে যেভাবে পাইবে, নবীজি বলেন জিবরাইল আমাকে এইভাবে বুঝিয়েছে যে প্রতিবেশীও তোমার কাছে সেইভাবে হক দান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন প্রতিবেশীর হক আমরা কতটুকু আদায় করি? আমরা তো আদায় তো করি না, এই বরং প্রতিবেশীকে আমরা আরো বেশি কষ্ট দেই, তাকে আঘাত করি। কিভাবে আঘাত করি? আপনার প্রতিবেশী অথবা একটা মামলা করেছে, অথবা তার ছেলে বিদেশ যাবে, অথবা কোনো কারণে সে হীনতার মধ্যে পড়ে গেছে। আমাদের সমাজের মধ্যে যাদের টাকা আছে, আমরা যারা টাকাওয়ালা, আমরা হাত ধরে বইয়ে থাকি, কুম্বলা হইতো যে অমুকের টাইপের চালিয়ে যান, ঠিক না? এটা কি প্রতিবেশীর হক? আল্লাহ রাসূল বলেন, না না না, আপনার প্রতিবেশী অসুস্থ হয়ে গিয়েছে, তার সে হীনতার মধ্যে পড়ে গিয়েছে, সে তার জায়গায় জমিন বিক্রি করে ফেলেছে, অথবা সে অসুস্থ হওয়ার কারণে সে বড় বিপদে পড়েছে, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার হক হইল তোমার কাছে টাকা আছে, তোমার কাছে পয়সা আছে, তোমার প্রতিবেশী ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, বিপদের মধ্যে পড়ে গিয়েছে, দাও, পর্যায়ে হাসানা দাও, অর্থাৎ তাকে তুমি টাকা পয়সা দিয়ে সাহায্য করো। তার সন্তান বিদেশ বাড়িতে যাবে, সে ঋণগ্রস্ত, তাকে তার সন্তান বিদেশ যাওয়ার জন্য তোমার সামর্থ্য আছে, তুমি 50,000 টাকা 1 লাখ টাকা দাও, নিয়ে নাও, তোমার সন্তান বিদেশ বাড়ি পাঠাও, সে বিদেশ গিয়ে রুজি করার পরে সে আস্তে আস্তে আমার টাকা দিবে। তোমার প্রতিবেশী 4 লাখ লাখ টাকা খরচ হইতেছে, তাকে তুমি 50,000 1 লাখ টাকা দাও, নাও, তুমি চিকিৎসা করাও, যদি কোনো সময় পারো, যদি সমর্থ হয় তাহলে তুমি আমার টাকা পরিশোধ করে দিও, আর যদি না পারো তাহলে আমার কোনো দাবি নাই, কারণ তুমি আমার প্রতিবেশী, তোমার প্রতি আমার হক রয়েছে, তোমার চিকিৎসা করানো আমার উপরে দায়িত্ব। সুবহানাল্লাহ। তার বিপরীত আমরা কি করি? বাবা নিতে পারবে কি 1 লাখ টাকা নেও, বছরে 2 লাখ, 1 লাখে 1,20,000 দিবাই। আচ্ছা নিতে পারো, ঠিক আছে, 2 লাখ নেও, 2 লাখ টাকা নিয়ে নাও, বছর ঘুরার পরে 2 লাখে 2,40,000 দিবাই। এটা আমরা এইভাবে তার প্রতিবেশীর হক আদায় করি। নাউজুবিল্লাহ। আপনি সুদ খাইলেন, সুদে লেনদেন করলেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন না, তোমার প্রতিবেশীর হক হইল সে বিপদে পড়েছে, তাকে তুমি 1 লাখ টাকা দিয়ে সাহায্য করে যে নাও, তুমি 1 লাখ টাকা দিয়ে তুমি ঋণগ্রস্ত, তুমি ঋণ পরিশোধ করো, পরে কোনো সময় যদি সামর্থ্য থাকে
শক্তি থাকে তাহলে আমার টাকা ঋণ পরিশোধ করিও। কিন্তু আমরা সেটা করবো ধরে থাক, আমরা তো হাত ধরে বই থাকি যে অমুকের একখানা ফাঁসকের জায়গা আছে, যা বিপদ করছে, খালি মুখটা হইতো যে আমার ফাঁসকের জায়গা বেচতে লাইতাম আর আমি কপ করে কিনে লাইতাম। এটা হলো আমাদের কালচার, আমাদের পরিবেশ এইরকম। দেখেন আমার প্রতিবেশীর প্রতি আমার হক কিভাবে আমি আদায় করি। আমার প্রতিবেশী রাস্তা দিয়ে বাড়ির থেকে বাড়ির রাস্তাতে আসবে, আমার হঠাৎ করে টাকা পয়সা হয়েছে, আমার বংশের একটু শক্তিশালী বংশ হয়েছে, টাকা পয়সাওয়ালা বংশ হয়েছে, এখন আমি লাগিয়া কি করছি, বাউন্ডারি এমন বাউন্ডারি দিছি সে বাড়ির থেকে বাড়িবার কোনো রাস্তা নাই। তাহলে আপনার প্রতিবেশী সে বাড়ির থেকে কিভাবে বাইরে হবে? এমনও আমাদের প্রতিবেশী আমরা আছি যে আমরা কি করি, যে সে বাইক দিয়ে যাতে বাহির না হইতে পারে, বাড়িতে কোনো গাড়ি নিয়ে যাতে না ঢুকতে পারে, আমার জায়গার মধ্যে আমি বাউন্ডারি দিয়ে দেয়। কারণ বাউন্ডারি দিলে তো গাড়ি যাওয়ার কোনো রাস্তা থাকে না, আর বাউন্ডারি না থাকলে তো আচ্ছা গাড়ি যাওয়ার মতো থাকে, বাউন্ডারি দিলে আর গাড়ির রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার কোনো রাস্তাই থাকে না। তখন দেখা যায় তার বাড়ির ঢুকার মতো কোনো পরিবেশই থাকে না। আমরা এইটা করি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার প্রতিবেশী যদি এমন হয় যে তার বাড়িতে যাইতে তোমার বাড়ি দিয়ে যাইতে হয়, তোমার যদি এক হাত দুই হাত যদি ক্ষতিও হয় দাও, তোমার প্রতিবেশী যাতে বাড়িতে যাইতে পারে, গাড়ি নিয়ে যাইতে পারে, সুন্দর করে সে যাইতে পারে, তোমার এক দুই হাত জায়গা তাকে দিয়ে দাও, তার বিনিময়ে মহান আল্লাহ কঠিন কাল হাসরের ময়দানে আল্লাহর তৈরি জান্নাত তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ তোমার প্রতিবেশী যখন গাড়ি নিয়ে বাড়িতে যাবে, তার অন্তর থেকে অটোমেটিকলি দোয়া আসবে, আল্লাহ আমার প্রতিবেশীটা কত ভালো, আজকে সে আমাকে এই জায়গাটা দেওয়ার কারণে গাড়ি নিয়ে আমি বাড়িতে যাইতে পারতেছি, ধান কুদাইতে পারতেছি, গাড়ি আলা আমার বাড়ি যাইতে পারতেছে, কত সুবিধা। কিন্তু আপনার রাস্তাটা যদি আটক করে দেন, তাহলে সে বাড়ির থেকে রাস্তা থেকে মাথা বুঝাই করে তাকে বাড়িতে ধান নিয়ে যাইতে হবে, চাল কুদাইতে হবে, অনেক কষ্ট। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশী যদি হিন্দু হয় তার হক তোমাকে আদায় করতে হবে। সে যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, হিন্দু হোক মুসলমানই হোক, আত্মীয় হোক অনাত্মীয় হোক, যদি প্রতিবেশী হয় তাকে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। আমরা অসুস্থ হলে দেখতে যাই ঠিকই, এটা কেউ বলতে পারবেন না যে হুজুর অসুস্থ হলে আমরা যাই না, যাই ঠিকই, কিন্তু কিভাবে যাই? কাকে দেখতে যাই? যে বেটা ফুলাফ আসলা লন্ডন থাকে এবারে দেখতে যাই, আর যে বেটা গরু বাদ নাই এবারে দেখতে আমরা যাই না। দেখবেন আমাদের সব মিলে দেখবেন বেটার ফুলা 3 লাখ ফ্রান্স থাকে, তারা দেখবার লেগে দেখবেন আস্তা গ্রামের মানুষ ভর্তি থাকে, সবসময় তারা তার দেখতে যায়। এই কি গ্রামের মধ্যে একই আত্মীয়, একই পাড়া প্রতিবেশী, তার কিচ্ছু নাই, এরা কেউ দেখতে যায় না। কেন যায় না? কারণ তার ফুলা ফাসলা লন্ডন থাকে, তার বাড়িতে গেলে তার বাড়িতে ভালো ভালো খাবার দিবে, তার বাড়িতে গেলে তার 1,000 লাগতো না, বরং সে বলবে যে অমুককে বলবে যে অমুক আমাকে দেখতে আইছিল, অমুক আমাকে দেখতে আইছে। সোসাইটি ঠিক থাকে। আর গরিব অসহায় ব্যক্তি অসুস্থ, চিকিৎসা করাইতে পারে না, ডাক্তারের কাছে যাইতে পারে না, তার কাছে যদি যাই গেলে তো 500 টাকা দেওয়া লাগবো, গেলে তুই তার 1000 টাকা দেওয়া লাগবো, আর তার কাছে গিয়ে কি বিনিময়ে তো কিছু পাইতাম না। বিনিময়ে সে তো আমাকে কিছু দিতে পারবে না, আমার হাতে সবসময় নেবে, সে আমাকে দিতে পারবে না। কিন্তু যার ছেলে 2 লাখ সৌদি থাকে, 2 লাখ 3 লাখ ফ্রান্স থাকে, ইটালি থাকে, তাকে দেখতে গেলে সে বিনিময়ে আমি যখন বিপদে পড়বো, আমি যদি 1 লাখ টাকা চাই, 50,000 টাকা চাই, চাইতে দিতে দেরি হবে না। আমরা এইভাবে হক আদায় করি। আদায় কোনটা করি? যে পাওনাদারের পাওনা না দিয়া যে পায় না তার হক আদায় করি। এটা হলো আমাদের কালচার। অথচ যে ব্যক্তি অসহায়, যে অসহায় এতিম অথবা মিসকিন মানুষ হইল আপনার কাছে হকদার, আপনার সম্পদের হকদার, সে তাকে আপনি দেখতে যাওয়া, তাকে গিয়ে সাহায্য করা। কিন্তু আপনি করলেন কাকে? যার কোটি কোটি টাকা আছে, যার খাইতে কোনো অভাব নাই, চলতে ফিরতে কোনো অভাব নাই, তাকে আপনি দেখতে গেলেন। তার জন্য আপনি আবার শুধু দেখতে যায় না, তার জন্য দেখবেন আপেল লিয়া যায়, আঙ্গুর লিয়া যায়, মালটা লিয়া যায়, সব লিয়ে যায়। কারণ আমি যখন একদিন অসুস্থ হইব, সেও আমার জন্য আঙ্গুর নিয়ে আসবে, মালটা নিয়ে আসবে, আপেল নিয়ে আসবে, কত কিছু নিয়ে আসবে।
অথচ যেই ব্যক্তি একদিন আঙ্গুর খাওয়ার মতো তৌফিক নাই তাকে দেখতে যায় না, কারণ তারা দিলই তো লস। যদি 100 আঙ্গুর তার জন্য নিয়ে যায়, ওই 100 আঙ্গুর ফেরত চাইতাম না, এই জন্য তার জন্য কেউ দেখতেও যায় না, তাকে হকটা কেউ আদায় করে না। না, সেটা আপনি করতে পারবেন না, কারণ আপনার প্রতিবেশী ধনী চেয়ে সেও আপনার প্রতিবেশী, গরিব চেয়ে সেও আপনার প্রতিবেশী। ধনীর চেয়ে গরিবের হকটা আপনার উপর বেশি, এই জন্য গরিবের হকটা আদায় করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর দূরত্ব সীমাবদ্ধতা কতটুকু, প্রতিবেশীর সীমানা কতটুকু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার ঘরের সামনে 40 গজ, আপনার ঘরের পিছনে 40 গজ, আপনার ডাইনে 40 গজ, আপনার বামে 40 গজ, এই হলো আপনার প্রতিবেশীর সীমানা। তাদের মধ্যে তারা যদি অসুস্থ হয় তাকে সেবা করা, সে বিপদে পড়লে তাকে সাহায্য করা, সে মুসিবতে পড়লে তাকে মুসিবত থেকে দূর করা, অর্থাৎ সে যত সমস্যার সম্মুখীন হবে সমস্ত সমস্যা থেকে তাকে আপনাকে দূর করতে হবে। এটা হলো প্রতিবেশীর হক। দেখেন, আমাদের সমাজে আমরা প্রতিবেশীর হক তো আদায় করি না, বরং আমরা প্রতিবেশীকে আরো কষ্ট দেই, প্রতিবেশীকে আরো সমস্যার মধ্যে ফেলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো গ্রামে যদি চোর থাকে, চোর যদি সে চুরি করার অভ্যাস থাকে, সে যদি নিজের প্রতিবেশীর বাড়িতে যদি চুরি করে, তাহলে তার 3 গুণ গুনাহ হবে। চুরি করলে পরে যে গুনাহ, প্রতিবেশীর বাড়িতে চুরি করলে 3 গুণ গুনাহ, কিন্তু অন্য জায়গায় যদি চুরি করে তাহলে 1 গুণ গুনাহ হবে। কেন? কারণ সে প্রতিবেশীর হক আদায় করার বদৌলত পরিবর্তে সে প্রতিবেশীর হক নষ্ট করলো এবং প্রতিবেশীকে কষ্ট দিল। দেখেন, আপনি আমার সমাজের মধ্যে আমরা প্রতিবেশীর হক, গরিবের হক কিভাবে নষ্ট করি। আমি অনেক জায়গা দেখেছি যে আমরা জিয়াফত করি, জিয়াফত। আমরা যারা টাকা পয়সা আছে, 5টা গরু, 3টা গরু, 2টা গরু, 1টা গরু অথবা 7টা গরু দিয়ে আমরা কি করি? জিয়াফত, সিন্নি যেটা আমরা বলি। দেখেন, এই জিয়াফত, এই সিন্নি, এটার উপযুক্ত পাত্রদার হইল যারা গরিব, যারা মিসকিন, যারা এতিম, যারা ফকির, তারা। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা কি করি? আমরা 7টা গরু জব করে দিকে 7টা গরু জব করে প্যান্ডেল বানাই, আলাদা আলাদা প্যান্ডেল। যারা চেয়ারম্যান, মেম্বার, উচ্চ লেভেলের, এরা এক প্যান্ডেল। যারা সমাজের গরিব, যারা এতিম অসহায়, এরা এক প্যান্ডেল। যারা বড় বড় সোসাইটির মানুষ, তারা এক প্যান্ডেল। এখন প্যান্ডেল হলো 3টার মধ্যে হয় কিনা এমডি বন্তি, যারা বড় সোসাইটি, এর মধ্যে খাওয়া যায় 1 তালের, যারা মিডিয়াম তালের, এরা প্যান্ডেলে যায় 1 তালের, আর যে বাদা হকদার, এতিম, গরিব, মিসকিন, এর খালি যায় আরেক তালের। এটা না আমাদের সমাজে এটাই হয়, কারণ যারা পত্তদার তারা পায় না। আমি দেখছি গিটা যেটা বেঁকে দাঁড়াই দিচ্ছে, খাইছে ঠিক হয়, কিন্তু তার বাড়িতে তার মেয়ে অথবা উপযুক্ত মেয়ে আছে, অথবা স্বামী আছে, ছোট বাচ্চারা আছে, দাঁড়াই রয়েছে, ভাই একটু মাংস দেন, একটু ভাত দেন, নাউজুবিল্লাহ। বেটিরা দাঁত মেরে হয় না, নাই করে নেই সাইয়া, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি বলি, আপনার 20 লাখ 25 লাখ টাকা একটা দাবের কারণে শেষ, একবারে বিনাশ। কোনদিন 1 টাকাও আপনার সব পাইবেন না, আপনার মা বাবার কবরে একটা সব যাবে না। যদি একটা ভিক্ষুক যদি বলে, আল্লাহ দেখেন আমাকে কি করছে, এই কথাটা যদি ভিক্ষুক বলে যে আল্লাহ তুমি দেখো আমার হক আদায় করার কথা ছিল, আমার হক আদায় না করে দেখেন যারা প্রতিদিন মাংস দেওয়া খায়, যারা প্রতিদিন খাসির মাংস খায়, যারা অপচয় করে, তাদেরকে কিভাবে খাওয়াইতেছে, আর আমার যে আমি হক পাচ্ছিলাম, আমি তার কাছে একটু চেয়েছি, সে আমার হকটা আদায় করে না। আল্লাহ রাসূল বলেন 25 লাখ টাকা মাটি, 25 লাখ টাকা কি সাথে সাথ মাটি, একটা সওয়াব আপনার কবর, মা বাবার কবরে যাবে না। আমাদের সমাজে এটাই চলছে। সোসাইটি থেকে আমরা চলি, সোসাইটি থেকে আমরা হক আদায় করি না। যে ব্যক্তি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, ওই ব্যক্তি যখন আপনার বাড়িতে খেতে আসবে, সিন্নি খেতে আসবে, যদি লবণ একটু কম হয় তাহলে বলবে বাবুর্চিটা ভালো না, মশলা যদি একটু কম দেয় বলবে বাবুর্চিটা ভালো না।
কিন্তু আপনার গরিব মিসকিন সে কোনোদিন বলবে না লবণ কমাইছে, কোনোদিন বলবে না মশলা কমাইছে, সে খাইয়েই বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় বড়, অনেক দিন পরে আল্লাহ মাংস খাইলাম, অনেক দিন পরে ভালো খাবার খাইলাম, আল্লাহ তুমি তার মা বাবা তার বংশের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ রসুল বলেন ওই ভিক্ষুক ওই ফকির বলতে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হক, হক সম্পর্কে আমরা কিন্তু খুবই অবহেলিত। বিশেষ করে আমাদের সমাজের মধ্যে আমি যেটা বুঝি, আমি যেটা সবচাইতে বেশি যে হক নষ্ট পেয়েছি সেটা হলো মসজিদের অধীনস্থ যারা আছে তারা সবচাইতে বেশি হক নষ্ট করে ইমাম সাহেবের হক। আপনারা দেখেন, মিলে দেখবেন, আমি অনেকদিন গবেষণা করে দেখেছি মসজিদের ইমাম সাহেবের হকটা কিন্তু আমরা বেশি লঙ্ঘন করি। কিভাবে দেখেন, আমাদের সমাজে মসজিদ, গ্রাম বলেন শহর বলেন সব জায়গায় বলেন, মসজিদ কিন্তু বাহির ভিতর নিচ সব জায়গায় কিন্তু টাইলস হয়, কিন্তু দেখবেন হয় কি জানেন, মসজিদের ইমাম সাহেবের জন্য একটা ভালো রুম হয় না। খেয়াল করবেন, যে জায়গায় যাইবেন যে মসজিদের ইমাম সাহেবের রুমটাকে দেখবেন, যদি কোনো মতে ইমাম সাহেবের নিচটা যদি পোর হয় তাহলে সাইড ম্যাচ দেখবেন টিনের বেড়া। এও যদি কোনো মতে ভালো থাকতে হয় তাহলে দেখবেন ইমাম সাহেব যে সগির থাকে সগির হেরেছে। এও যদি সগিটা যদি ভালো হয় দেখবেন যে বিছনার থাকে বিছনারা 50 বছরের পুরান। খেয়াল হবেন। অথচ ইমাম সাহেব আপনার সমাজের সর্দার, আমরা তাকে ইমাম অর্থাৎ সর্দার মনে করি। উনি আমার বিপদ আপদ মুসিবত আমার সবকিছুর জন্য উনি আমার জন্য দোয়া করেন, কিন্তু আমরা করি কি ওই ইমাম সাহেবের হক নষ্ট করি। কিভাবে করি দেখেন, আমি যেটা মনে করি, দেখবেন আমাদের সমাজে অনেক ইমাম সাহেবরা যারা মসজিদে ইমামতি করেন তাদের অন্তর থেকে দোয়ার বদলা আসে আমাদের জন্য বেশি। কিভাবে দেখেন, একদম 6,000 বা 7,000 টাকা বেতন, তার হয় কি 12,000 টাকা তার খরচ। এখন 6,000 বা 7,000 টাকা তাকে আপনি দেন, বাকি 5,000 6,000 7,000 টাকা সে কোথায় পাবে? তখন হয় কি বলি, মন থেকে কথাটা বলি, তখন হয় কি ওই ইমাম সাহেব আপনার হায়াতের জন্য দোয়া করার কথা, আপনি সুস্থ থাকার জন্য দোয়া করার কথা, আপনি বিপদ আপদ থেকে বাচ্চা থাকার জন্য দোয়া করার কথা, কিন্তু সে দোয়া যায় না। দোয়া যায় কি তাই রে, এই গ্রামে কেউ মরে নাবে, দৌড়ে কেউ অসুস্থ হয় নাবে, দৌড়ে হঠাৎ বিপদে পড়ে নাবে। আল্লাহ যদি বিপদ ভরতে তো একটা হক নিউজ করাইল নে, যদি ভরতে হতো তো দোয়া 3-4 দিন দোয়া করাইল নে, যদি একটা বিপদ আইতো তো আমাদের দোয়া করাইল নে, তাহলে আমার কি হইল রে? যদি 10টা 50টা দাওয়াত আইতো 100 ফয়দা পাইলে তো আমার বাকি প্রয়োজনটা মিটতো। বাস্তব দুইটা বাস্তব। আমাদের সমাজে কিন্তু দোয়াটা এভাবেই যায়, দোয়ার বদলে আমরা কিন্তু বদ্ধ হইতেছি। এটা আমরা একটু বুঝি না, একটু বুঝার চেষ্টাও করি না। কারণ আপনার মসজিদে ইমাম সাহেব 6,000 টাকা বেতন, বাকি 6,000 টাকা সে কোথায় পাবে? সেটা তো আপনিই দিতে হবে। আপনারাই তাকে আরো 6,000 টাকা 7,000 টাকা দিয়া তার চাহিদা পূরণ করতে হবে। এখন আপনি পুরো করলেন না, আপনি মিলাদ ফরান 20 টাকা দেন, এই একজন মানুষের 10 কেজি চিংড়ি দেওয়া গেছে, 20 টাকা দিয়ে দেওয়া গেছে, 10 কেজি 1,000 টাকা খরচ গেছে, এটা সে করতে পারছে, কিন্তু ইমাম সাহেবের 100 টাকা দিয়ে দেওয়া তার দ্বারা সম্ভব হয়েছে না। আপনার ইমাম সাহেব আপনি যদি তাকে না দেন সে চলবে কিভাবে? সে দোয়া অন্তত তো আপনি খাইবেন কিভাবে? সে তো আপনার উপকার করলেন না, আপনার জন্য দোয়া করতো। এখন সে আপনার বদুয়ার উপযোগী। আপনি যদি দাওয়াত করেন না বছরে একটা, এখন দেখা যায় একজন মারা গেলে বছরে বড় 4-5টা, তো সে দোয়াই করবো, আল্লাহ পরে না হারে। আপনি বিপদে না করলে একদিনও করেন না, একদিনও দোয়া করেন না, ওই যদি একটা হাত দিয়ে দেন না, সেটা এই দোয়াই করবে, আল্লাহ বিপদে এখানে পড়ে না আর আবার এখানে দাওয়াত দেয় না। বর্তমানে এটাই চলছে, এটাই কিন্তু আপনারা পাওয়ার যোগ্য, এটাই খাইতেছেন। এই জন্য আমি আমার ওয়াজটা ইউটিউবে যায়, আমি প্রত্যেক মসজিদের এরিয়ার মুসল্লিদেরকে এটাই আমি বিনীতভাবে বলবো যে মসজিদের ইমাম সাহেব হকটা সঠিকভাবে আপনি আদায় করেন। দেখবেন মহল্লার মধ্যে শান্তি আসবে, তার অন্তর থেকে আপনার জন্য দোয়া আসবে। প্রতিদিন সে দোয়া করে দেখি, অন্তর দিয়ে দোয়া করে না, কারণ তার ভিতরে আপনার প্রতি খুব, যে সে 1,000 টাকা একটা বিয়া লাগলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু বিয়া পড়াইতে যখন ইমাম সাহেব দেয় তার 200 টাকা দাঁড়াই দেয়। নাউজুবিল্লাহ। 1 বছর 5 বছর পরে আপনার ঘরে একটা বিয়া লাগে, লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করতে পারেন,
অথচ ইমাম সাহেব যিনি বিয়া করাইলেন তার 1000 টাকা দেওয়ার মতো আপনার তৌফিক হইল না। আপনার ক্রাইসিস দেখান, আবার খুব ক্রাইসিস চলতেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেন, ক্রাইসিস নাই, ইমাম সাহেব দেওয়া বলা তোমার ক্রাইসিসের শেষ নেই। এই মন মানসিকতা কিন্তু আমাদেরকে এই ইমাম সাহেবের হক নষ্ট করার জন্য আমাদের কঠিন কাল হাসরের মধ্যে কিন্তু জবাবদিহি করতে হবে, অবশ্যই জবাবদিহি করতে হবে। ইমাম সাহেব যদি কষ্ট করে চলে আর বলে আল্লাহ দুনিয়াতে আমি কিছু পাই নাই, আল্লাহ আখিরাতে তুমি দিও, তখন আল্লাহ বলবে বান্দা দুনিয়াতে তুমি কিছু পাও নাই, আখিরাতে আমি দিব, কিন্তু যাদের কাছে পাওয়ানোর কথা তারা যে দেয় নাই তাদেরকে অবশ্যই আমি আল্লাহ শাস্তি দিয়েই তোমাকে দিব। শাস্তি মুখে হতে হবে আপনাকে, আর হকটা আদায় করছেন না তার জন্য জবাবদিহি করতে হবে। এই জন্য আপনাদেরকে বিনীতভাবে বলি এবং আমার ওয়াজটা যারাই শুনবেন প্রত্যেককে বিনীতভাবে বলবো ইমাম সাহেবের হকটা সঠিকভাবে আদায় করবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনটাকে প্রশস্ত করবেন এবং আপনার সম্পদ ফ্যামিলি সবকিছুর মধ্যে আল্লাহ বরকত দিবেন। বিশেষ করে ইমাম সাহেবের কাছ থেকে আরামদায়ক কোনো কিছু পাইবেন, যেগুলা আরাম মিলে, যে আল্লাহ ইমাম সাহেবকে দেখলে ভালো লাগে, ইমাম সাহেবের কথাটা শুনলেই ভালো লাগে, তাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, তাকে দেখলেই মরণের কথা স্মরণ হয়, এই বলে ইমাম। ইমাম সাহেবকে আপনি দেখলে যদি জাহান্নামের কথা স্মরণ হইল, মরণের কথা স্মরণ হইল না, সে ইমাম হইতে পারে না। ইমাম ওই ব্যক্তিকে বলা হয়, ইমানদার ওই ব্যক্তিকে বলা হয়, আল্লাহওয়ালা ওই ব্যক্তিকে বলা হয় যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলেই নবীর কথা স্মরণ হয়, যাকে দেখলেই মরণের কথা স্মরণ হয়, যাকে দেখলেই নামাজ পড়তে মন চায়, তাকে বলে ইমাম। কিন্তু আমরা ইমাম সিলেক্ট করতেও আমরা ভুল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রতিবেশীর হক, ইমাম সাহেবের হক, প্রত্যেকের হক, আপনার ফ্যামিলির সন্তানের হকও রয়েছে, সব হকগুলো যেন মহান আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিকভাবে আমাদের একের প্রতি আরেকজনের ভালোবাসা মহব্বত আমরা তৈরি করতে পারি, সেই তৌফিক যেন মহান আল্লাহ আমাদের প্রত্যেককে দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।